وعملوا الصالحات أولئك هم خير البرية سبحان الله أكبر আর যেই মানুষগুলোর নাম বাম কিতাবের মধ্যে লেখা আছে সূরা আরাফে আল্লাহ তাআলা বর্ণনা করলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر কথাবার্তা পরিষ্কার আল্লাহ তাআলা জানায় দিলেন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষের মধ্যে কিছু মানুষ কিছু জিন দ্বারা পরিপূর্ণ করবে কাদের দ্বারা পরিপূর্ণ করবেন যাদের চোখ আছে তো চোখ দ্বারা তারা ভালো জিনিস দেখে না এই পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে সব চাইতে ভালো জিনিসের নাম হলো কোরআন কথা বলেন ঠিক না বেটি তাদের দ্বারাই মুমিন আল্লাহ জাহান্নামকে পূর্ণ করবে যারা কান দ্বারা ভালো জিনিস শোনে না خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো 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 কথাগুলো হলো কোরআন সুন্নাহর কোরআনের কথা আর এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ভালো মানুষ হিসাবে আমি নবীকে পাঠাইছেন একটু আওয়াজ করে বলবেন নি সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর দুনিয়াদার কুলাঙ্গারগুলো আছে সেই কোরআনের ভালো কথাগুলো শুনে না জানে না মানে না মানার চেষ্টা করে না সেই বিশ্ব নবীর শ্রেষ্ঠ আদর্শকে ধারণ করে চলে না এমন মানুষ আমাদের দেশের মধ্যে আছে না না আল্লাহ তাআলা বলেন জাহান্নাম পূর্ণ করব ওই মানুষের দ্বারা আমি আল্লাহর দেওয়া এত সুন্দর আকল বুদ্ধিটা এই মানুষগুলো ওই কোরআন বোঝার জন্য কোরআন অনুযায়ী আমল করার জন্য ব্যয় করে না এই আকলটা দিয়া সব সময় শুধু কূট বুদ্ধি চিন্তা করে কেমনে উল্টা মামলায় ঢুকানো যায় আছে না নাই কেমনে আত্মসাৎ করা যায় টাকা পয়সা ধন সম্পদ কেমনে সুদের টাকা বাড়ানো যায় কেমনে ঘুষ খাওয়া যায় কেমনে চাঁদাবাজি করা যায় কেমনে টেন্ডারবাজি করা যায় কেমনে জবরদখল করা যায় এমন একটা শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো আমি আল্লাহর দেওয়া আকলটাকে দুনিয়ার পিছনে ব্যয় করেছে রে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাহুল হায়াত বিল আখিরাহ এই মানুষগুলো আখিরাতের বিনিময়ে দুনিয়াটাকে ক্রয় করে নিয়েছে আছে না নাই তাদের দুনিয়াই তাদের সব আছে না নাই এরে আমার মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পদে পদে আপনাকে পরীক্ষা করবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পদে পদে পরীক্ষা করবেন, আপনি কি এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান নিয়ম কানুন অনুযায়ী উত্তম আমল করেন কিনা। এজন্য আমি আমার ভাষায় বুঝাইতে চাই, বলতে চাই, এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিক্ষিত করেছেন, এর পিছনেও রয়েছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে আলেম বানিয়েছেন, মুফতি বানিয়েছেন, মুহাদ্দিস বানিয়েছেন, শাইখুল হাদিস বানিয়েছেন, এর পিছনেও রয়েছে পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর চেহারা দিয়েছেন, এর পিছনেও আছে পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাইছেন পরীক্ষার জন্য, গরিব বানাইছেন পরীক্ষার জন্য, কালো বানাইছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা ও পর্দার অন্তরার মা, আপনাকে আল্লাহ মহিলা বানাইছেন, তার পিছনেও আছে পরীক্ষা। আল্লাহ আপনাকে সুন্দর চেহারা দিয়েছেন ও মা, এর পিছনে রয়েছে পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে কালো বানাইছেন, বড় লোকের মেয়ে বানাইছেন, এর পিছনে আছে পরীক্ষা। আপনার স্বামীটা বিদেশ বলে, এর পিছনে আছে আপনার জন্য পরীক্ষা। ও ব্যবসায়ী ভাই, আপনি ব্যবসা বাণিজ্য করেন, এর পিছনেও রয়েছে আপনার জন্য পরীক্ষা। আপনি চাকরি করেন, এর পিছনে আছে পরীক্ষা। আপনি ইমামতি করেন, পরীক্ষা। শিক্ষক আপনি, এর পিছনেও পরীক্ষা। আপনি বড় রাজনীতিবিদ, এর পিছনেও পরীক্ষা। আপনি সমাজের বড় প্রভাবশালী ব্যক্তি, একটা ডাক দিলে 1000 মানুষ বের হয়ে যায়, এর পিছনেও রয়েছে পরীক্ষা। ঠিক না বেঠিক ধরে কর। এরা মুসলমান, প্রত্যেকটা অবস্থায় একটা জিনিস স্মরণ রাখবে, একটা জিনিস স্মরণ রাখবে, সব কিছু দিয়ে আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। ঠিক না বেঠিক জোরে কর। এই পরীক্ষায় যদি তুমি হাইরা যাও, ওই জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না বেঠিক জোরে কর। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন কতগুলো বিষয়ে দিয়া। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষার জন্য পাঠাইছেন। এ মুসলমান, সেই পরীক্ষাটা হলো আমল করার জন্য। জোরে বলেন কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? আমল করার জন্য। এই আমল হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক প্রকার হলো নেক আমল, আরেক প্রকার হলো বদ আমল। উভয়টার রেজাল্ট হলো এই, নেক আমলের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন, বদ আমলের জন্য জাহান্নাম। এবার একটু বুঝে থাকলে বলুন, এই দুনিয়াতে বুঝে শুনে আমাদের কোন আমল করা দরকার? নেক আমল। জোরে বলেন কি আমল? এ আমার মুসলমান ভাই, এই পৃথিবী থেকে আমরা একদিন চলে যাব। আল্লাহর নবী বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসলান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্ব নবী বলেন, মৃত্যুর পর কবর পর্যন্ত 3টি বিষয়ে যাবে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আহাল পরিজন, 2 নাম্বার মাল সম্পদ, 3 নাম্বার হলো আমল। ফায়ারজিউ ইসলান, সেখান থেকে 2টি জিনিস ফিরে আসবে। আহলুহু ওয়া মালুহু, আহাল পরিজন ফিরে আসবে, মাল সম্পদ ফিরে আসবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষের সঙ্গে যাবে আমল। জোরে বলেন বাড়ি গাড়ি যাবে, ধন সম্পদ যাবে, আত্মীয় স্বজন কেউ যাবে? দলের লোক তো মনে হয় যাবে। কথা বল না কে? রঙিন দুনিয়ার পিছনে পড়িয়া আমরা সব ভুলিয়া কেমন যেন আমরা একটা তামাশার মধ্যে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? একটা তামসা, যেমন খুশি তেমন, একটা বারের জন্য চিন্তাও করি না। প্রত্যেক দিন মসজিদের মাইকে শুনতে পাই, উত্তর দিক থেকে হয়তোবা দক্ষিণ, নয়তোবা পূর্ব, নয়তোবা পশ্চিম, অমুকে ইন্তিকাল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সংবাদ শোনার পরে গরুর মধ্যে কোনো ইমোশন তৈরি হয় না, বাড়ির মধ্যে কুকুর আছে এর মধ্যে কোনো ইমোশন তৈরি হয় না। আমি মানুষ, আমার মধ্যে কেবল যেন এ নিয়ে কোনো চিন্তা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? রঙিন এই পৃথিবী সারতে হইবে,
সাধেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। ঠিক না বে ঠিক জোরে কর। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষেতেই হইবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষেতে হইবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারতে গাইবে, সাধেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ও আমার নাগের পাড়ার মুসলমান, এই তো গত শুক্রবার ভূমিকম্প হয়ে গেল, গোটা বাংলাদেশকে একটা মেসেজ দিয়ে গেল রে মুসলমান। বাড়ি গাড়ি তালায় তালায় বিল্ডিং করবা, ওই বিল্ডিং এ তোমাকে জোর কইরাও থাকানো যাবে না। আমি আল্লাহ ক্ষণিকের মধ্যে ওই বিল্ডিং থেকে তোমাকে বের করে নামাবার ক্ষমতা রাখে কি রাখে না? জোরে কর। টাকা কেমনে কামায়? তো আমার ভাইরা, মৃত্যুর পর কবরে যাবে কি? আমল। জোরে বলেন কি যাবে? আওয়াজ দেন কি যাবে? এজন্য মুসলমান ভাইরা আমার, বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, কোন আমল নিয়ে আপনি কবরে যাবেন? যদি আপনার প্রশ্নের উত্তর হয়, হুজুর গো আমি জান্নাতে যেতে চাই, আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, মৃত্যুর পর ওই কবরে তিনটা প্রশ্ন হবে, ওই তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে চাই, তাহলে আজকের এই মাহফিল এখন থেকে আপনার পরিকল্পনা করতে হবে, আমাকে এই দুনিয়াতে ওই কবরের মালিক যিনি, তার কথা মতো এই দুনিয়ার জিন্দেগি চলতে হবে। ঠিক না বে ঠিক? জোরে কর। কবরের মধ্যে তিন প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই প্রশ্নের উত্তর একজন হিন্দুকে যদি লেখা দেন, বৌদ্ধকে লেখা দেন, খ্রিস্টানকে লেখা দেন, মাত্র 2 মিনিটের মধ্যে প্রশ্নের উত্তর সে মুখস্থ করতে পারবে কি পারবে না? জোরে কোন। এ নাগের পাড়াবাসী এত সহজ মনে কইরেন না, সংক্ষিপ্ত কথাগুলো টাচ দেওয়া যায়, খেয়াল করেন। এই প্রশ্ন কেবল মাত্র সেই উত্তর দিতে পারবে মার রব্বুকা,
যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মানছে, সূরা হামিম সিজদার মধ্যে উত্তরটা আল্লাহ দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر ব্যাখ্যা করার সময় নাই। যে ব্যক্তি মানবে আল্লাহ আমার রব এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল আল্লাহর সকল হুকুম আহকাম বিধিবিধানের উপরে যে ইস্তেকামাত থাকবে এবং জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর পথে থাকবে, আল্লাহর বিধান মোতাবেক থাকবে, ওই ব্যক্তি কেবল এর উত্তর দিতে পারবে। 2 নাম্বার, ওয়ামাদ দীনুকা, তোমার দিন কি? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর দ্বীনকে পেয়ে যে ব্যক্তি ধন্য হবে, খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ব্যক্তি দ্বীনের স্বাদ পাইল, ঈমানের স্বাদ পাইল যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হইল। আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হওয়ার অর্থ হলো আল্লাহর সকল হুকুম আহকাম বিধিবিধানকে মেনে নিল, দিনকে ইসলামকে দিন হিসাবে পেয়ে ওই ব্যক্তি খুশি হলো। যে ব্যক্তি দিনের সকল হুকুম আহকামকে মেনে নিল। এ মুসলমান, তুমি তো দিনের মধ্য থেকে কাটছাট করলা, তুমি নামাজ পড়লা আল্লাহর কোরআন দিয়া, তুমি জানাজা পড়লা আল্লাহর বিধান মোতাবেক, তুমি রোজা রাখলে আল্লাহর বিধান মোতাবেক, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যখন বিচারটা হবে তুমি বললা না না, আমি এই বিচার আল্লাহর বিধান মোতাবেক মানি না, এই বিচার আমি মানি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মোতাবেক, জাতীয়তাবাদের মোতাবেক। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন মুনাফিকুন। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন তোর জন্য 5টা লোক, তুই নামাজের মধ্যে আল্লাহকে মানলি একভাবে, বাহির হইয়া মানলি আরেকভাবে, এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? এ মুসলমান, এজন্য আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ তাআলা বললেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাহ يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله أكبر। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কিতাবের দিনের কিছু অংশ মানবা, কিছু অংশকে ছেড়ে দিবা? এ মুসলমান, যদি এমনটা হয় এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব, কঠিন থেকে কঠিন শাস্তি হবে এই দুনিয়া। ঘরে স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ বাইজা যাবে, একজন আরেকজনকে হত্যা করবে, ভাই ভাইয়ের মধ্যে সমস্যা, নিজ দলের মধ্যে দ্বন্দ্ব বাইজা মানুষ মারা যাবে, হয় কি হয় না? জোরে বলে। এরপরে আসমান থেকে গজব চলে আসবে, বিভিন্ন মুসিবতে চলে যাবেন। শুনো মুসলমান, আল্লাহর নবী বলে দিয়েছেন এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য বেহেশতখানা আর মুসলমানদের জন্য হলো কয়েদখানা। তুমি যদি কাফেরদের সেই সংস্কৃতিটা গ্রহণ করো, শুধু দুনিয়াতে কেমনে কামাই করা যাবে, কেমনে খাওয়া যাবে, তুমি যদি হালালকে হালাল রূপে গ্রহণ না করো, হারামকে হারাম জেনে না ছেড়ে দাও, মনে রাখো ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে একটা কারণ হলো হালালকে হারাম জানা আর হারামকে হালাল জানা। একটু আওয়াজ করে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? অপরের সম্পদ জবরদখল করে গ্রহণ করা হারাম না হালাল?
সরকারি মালকে আত্মসাৎ করিয়া গ্রহণ করা হারাম না হালাল? এই কাজের মধ্যে মুসলমান জড়িত আছে না নাই? আমাকে বলো হুজুর, এত মানুষ বাংলাদেশের ভিতরে আলেম ওলামা, ভূমিকম্প কেন হয়? আমি কই ভূমিকম্প কেন হয় বুঝেন না? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সব কিছু হলো আমাদের হাতের কামাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। সূরা তাওবায় আল্লাহ বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি থুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হে জনবসতির মানুষেরা কি লক্ষ্য করে না আমি বছরে একবার দুইবার তাদের উপরে বিপর্যয় দেই? এই বিপর্যয় দেওয়ার মালিক কে? এ ভাই, এই গোসারে হাটের মধ্যে যত মানুষগুলো আছে একত্রিত হইয়া এক খণ্ড জমিন কি তারা ধাক্কা দিয়ে লড়াইতে পারবে? 1 লক্ষ মানুষ একত্রিত হইয়া একটা কড়ই গাছও ধাক্কা দিয়ে আমি ফালাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, এই বিপদ আপদ গজব দিয়ে আল্লাহ তাআলা চান আমার বান্দাগুলো যেন তওবা করে, আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলেন, না না নবী গো, আপনি দেখেন না এত কিছু হওয়ার পরেও দেখবেন এই 16 কি বলে শুক্রবারের পর বাংলাদেশের সমস্ত মানুষ মনে হয় নামাজি হয়ে গেছে। কথা কথা সবাই মনে হয় ঘুষ ছেড়ে দিছে, সবাই মনে হয় সাদাবাজি ছেড়ে দিছে, সবাই মনে হয় সুদ ছেড়ে দিছে, সবাই মনে হয় পর্দা করে, সবাই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো হলো ওই মানুষ যারা চোখ থাকতে দেখে না, কান থাকতে তারা শোনে না, অন্তর থাকতে তারা বোঝে না। নবী গো, তাদেরকে কি আপনি বুঝাইবেন? আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লাবাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন قبلا كانوا ليؤمنوا الله আকবার। এদেরকে এই ভূমিকম্প কেন? কারণ ওদের দিয়ে তুমি জাহান্নাম পূর্ণ করব। নবী শোনেন, এই নাখান্দা নালায়েক বেয়াদবগুলোর সামনে যদি আমি আল্লাহ ফেরেশতা নাজিল করতাম, ওদের বংশবলির মধ্যে যত মানুষ মারা গেছে তাদেরকে যদি জিন্দা কইরা বলতাম, তারা যদি বলতো, দেখ রে অন্যায় আর করিস না, ফাইজলামি আর করিস না, ভালো হয়ে যা, দেখ আমাদের পিঠের চামড়াগুলা নাই, তাদের সামনে যদি আমি আল্লাহ দুনিয়াতে একটা হাসরের ময়দান কায়েম করতাম, এরপরেও এই নাখান্দা বেয়াদবগুলো ঈমান আনতো না, কোরআনের পক্ষে থাকতো না, ইসলামের বিরোধিতা করতই করত। কথা বলেন ঠিক না বেঠে? কি ভাবলেন? আল্লাহ সব উন্মুক্ত করে দিচ্ছে। এজন্য হয় না, এখনো সময় আছে, তওবা করেন। করোনার পরে মনে হয় মানুষরা ইসলাম বুঝানো লাগবে না, কিন্তু কই, সেই যে লেস চুঙ্গার ভিতরে ঢুকাইছে, ছাইড়া দিছে, আবার বেকা হয়ে গেছে। কথা বল নাকি? এই শুনেন গোসাইহাট নাগেরপাড়ার মুসলমান, শুক্রবার যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.6 মাত্রা, মাত্র স্থায়িত্ব ছিল 4 সেকেন্ডেরও কম, 3.5 সেকেন্ড। যেই আল্লাহ তাআলা 5 মাত্রায় ভূমিকম্প দিতে পারেন, সেই আল্লাহ তাআলা কিন্তু 90 মাত্রাও ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ মাত্র 3 সেকেন্ড ভূমিকম্প দিয়ে বাংলাদেশটাকে কেমন যেন থরথর করে কাঁপাইল, সেই আল্লাহ তাআলা 3 ঘন্টা লাগাতার ভূমিকম্প দিতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ বলেন, না না, এরপরেও ওদের হুঁশ আসবে না। হুঁশ আসবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন আমার ফেরেশতা আজরাইল ওদের বুকের উপরে পাড়া দিয়া জানটাকে বের করে আনবে, এবার যখন কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া ওদেরকে কবরের মধ্যে ঢুকাবে, এরপরে কবরের বাঁশের মাটি আর বাঁশ ভাঙা যখন মাটিটা মুখের উপরে পড়বে, সেদিন বুঝবে কত ধানে কত চাল। কথা বলেন ঠিক না? ঠিক। এর আগে হুঁশ আসবে না। তবে হ্যাঁ, এর আগে হুঁশ আসবে একটা শ্রেণীর। সূরা আয-যারিয়াত আল্লাহ জানায় দিলেন, ওয়া
فذكر فإن الذكرى تنفع المؤمنين হে নবী ওই কাফের মুশরিকদের কথা চিন্তা করিয়া ব্যথা তাদের আচরণে ব্যথা পাইয়া তাদের গালমন্দ শুনিয়া আপনি দিনের দাওয়াত কি বিরত রাখবেন না নবী গো আপনি দিনের দাওয়াত দেন নসিহত করেন কোরআনের কথাগুলো শোনান দেখবেন যাদের কপাল ভালো ওই মুমিনেরা এই কথাগুলো গ্রহণ করবে জোরে কোন সুবহানাল্লাহ